নমস্কার বন্ধুরা, ধর্মসাধনা ও ঈশ্বরলাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতীয় উপমহাদেশে ভগবান শিব হলেন এমন এক মহাদেবতা যার পূজা শুধুমাত্র হিন্দু ধর্মেই সীমাবদ্ধ নয়। তিনি তন্ত্র, যোগ, সাধনা, দার্শনিক চিন্তায় ও দৈনন্দিন জীবনে এক অপরিহার্য প্রতীক। তার উপাসনা শ্রাবণ মাসে এক বিশেষ গুরুত্ব পায়। এই সময়ে লক্ষ লক্ষ ভক্ত শিব মন্দিরে ভিড় করেন। মাথায় গঙ্গাজল বা পবিত্র জল নিয়ে পায়ে হেঁটে কানওয়ার যাত্রা সম্পন্ন করে শিবলিঙ্গে জল ঢালেন। বন্ধুরা, কিন্তু কেন এই জল ঢালার প্রথা এত গুরুত্বপূর্ণ? শুধু কি এটি একটি ধর্মীয় আচার, না এর পেছনে রয়েছে গভীর কোনো পৌরাণিক ও বৈজ্ঞানিক বার্তা? চলুন এই বিষয়টিকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। বন্ধুরা, শিবের মাথায় জল ঢালার প্রাচীনতম ও সর্বাধিক প্রচলিত কাহিনী পাওয়া যায় সমুদ্র মন্থনের ঘটনায়। দেবতা ও অসুরেরা একত্র হয়ে মন্দার পর্বতকে দণ্ড হিসাবে এবং বাসুকী নাগকে দড়ি করে ব্যবহার করে সমুদ্র মন্থন শুরু করেন, যাতে থেকে অমৃত বের হয়। কিন্তু অমৃত বের হওয়ার আগেই সমুদ্র থেকে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ, হালাহল, যা এতটাই শক্তিশালী ছিল যে তার সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। এই সময় সকল দেবতা ভগবান শিবের শরণাপন্ন হন। পৃথিবীতে রক্ষা করতে শিব নিজেই হলাহল বিষ পান করেন। এই পান করার ফলে কিন্তু তিনি গিলে ফেলেন না, তার গলায় তা ধরে রাখেন। ফলস্বরূপ তার গলা নীলবর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠ নামে খ্যাত হন। বিষের দহন ও উষ্ণতা থেকে ভগবান শিবের দেহকে ঠান্ডা রাখতে তখন দেবতা ও গন্ধর্বেরা তার মাথায় গঙ্গাজল ও ঠান্ডা জল ঢালেন। সেই থেকেই ধারণা করা হয় শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে তিনি তুষ্ট হন এবং আশীর্বাদ দেন। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস হল বর্ষার সময়কাল। সাধারণত জুলাই আগস্ট মাসে পড়ে। এই মাসকে শিবের মাস বলা হয়, কারণ এই সময়ে শিব তার তপস্যায় লিপ্ত থাকেন এবং ভক্তদের প্রতি সহানুভূতিশীল হন। ভক্তরা রুদ্রাভিষেকের মাধ্যমে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, চন্দন, দই, ঘি ইত্যাদি নিবেদন করেন। বিশেষ করে সোমবার, যা শিবের দিন বলে মনে করা হয়। শ্রাবণ মাসে শ্রাবণী সোমবার ব্রত পালনের গুরুত্ব অপরিসীম। বেলপাতা হল ভগবান শিবের প্রিয়, কারণ তার 3টি পাতা ত্রিনেত্র, ত্রিশূল ও ত্রিগুণ, সত্য, রজ ও তময়ের প্রতীক। বেলপাতা ও জলসহ ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করলে ভক্তরা এই মন্ত্র উচ্চারণ করেই অভিষেক করেন। শিব হলেন সর্বত্যাগী, সর্বনাশক এবং সর্বসৃষ্টির কর্তা। তিনি একাধারে ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক, আর একাধারে তিনি এই সৃষ্টির দেবতা। শ্রাবণ মাসে জল ঢালার মাধ্যমে আমরা নিজেকে তার ন্যায়, নির্মোহ, সংযমী ও স্থিতধী করে তুলতে চাই। জল অ্যাকচুয়ালি এক শুদ্ধ উপাদান। শিবের উপর জল ঢালার অর্থ হল নিজের মনের বিষ, ক্রোধ, লোভ, হিংসা ধুয়ে ফেলা, জীবনের উষ্ণতা ও অস্থিরতা প্রশমিত করা, আধ্যাত্মিকভাবে নিজেকে পরিশুদ্ধ করা। বন্ধুরা, উত্তর ভারত, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, রাজস্থান, দিল্লি এবং পশ্চিমবঙ্গেও কানওয়ার যাত্রা একটি গুরুত্বপূর্ণ আচার। ভক্তরা হরিদ্বার, গঙ্গোত্রী, বারাণসী বা অন্য গঙ্গা তীরবর্তী স্থান থেকে জল সংগ্রহ করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নির্দিষ্ট শিব মন্দিরে গিয়ে জল ঢালেন। শ্রাবণ মাসে শিব সংক্রান্ত বহু লোকসঙ্গীত, কবিতা, কীর্তন, ভজন ইত্যাদি পরিবেশন করা হয়। বিশেষ করে ভোলাশঙ্কর বা গৌরীপতি শিব নামে প্রচলিত গানগুলো মানুষের মনকে শুদ্ধ করে। আরেকটি ধারণা আছে বন্ধুরা, শ্রাবণ মাসে জলবায়ুর আর্দ্রতা বেশি থাকে। এই সময় নানা রোগবালাই দেখা যায়, যেমন ত্বকের সমস্যা, পাচনতন্ত্রের গোলযোগ, সংক্রমণ বৃদ্ধি। এই সময় উপবাস ও নিরামিষ খাওয়া শরীরের পক্ষে উপকারী।
বন্ধুরা, শিবলিঙ্গ পাথরের তৈরি এবং এই পাথর দিনে উত্তপ্ত হয়, তাই বৈজ্ঞানিক মতে ঠান্ডা জল ঢাললে সেই উত্তাপ কমে, যা প্রকৃতির এরকম বার্তাও বহন করে উষ্ণতা প্রশমিত হওয়া বা স্থিতি আসা। শারীরিকভাবে অভিষেক করার সময় ধ্যান, মন্ত্রপাঠ, স্পর্শ ও নিয়মিততা একসঙ্গে মানসিক শান্তি আসে। শিবের উপাসনায় মনোনিবেশ করলে মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। জল ঢালার প্রক্রিয়াটি ধ্যানের মতোই কাজ করে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে অভিষেক করা মানে জীবনকে শৃঙ্খলাবদ্ধ করা। এর ফলে ভক্তের মধ্যে ধৈর্য, আনুগত্য ও অধ্যাবসায় জন্মায়। প্রত্যেক সোমবার উপবাস রেখে শ্রাবণ মাসে ভগবান শিবকে বেলপাতা ও জল অর্ঘ্য দেওয়া যায়। নারীরা বিশেষভাবে এই ব্রত পালন করেন সুস্বাস্থ্য, পরিবার ও প্রতিরক্ষার জন্য। মেয়েরা শ্রাবণে গৌরী পূজাও করেন, যাতে শিবের মতো স্বামী লাভ করতে পারেন। শিব হলেন প্রকৃতির দেবতা, তিনি বনে থাকেন, গৃহী নয়। তার বাহন নন্দী, অলঙ্কার সাপ, মাথায় চন্দ্র, গলায় গঙ্গা, সবই প্রকৃতির উপাদান। জল ঢালা মানে হলো প্রকৃতিকে উৎসর্গ, গঙ্গার পবিত্রতা বজায় রাখা। আধুনিক যুগে অনেক স্থানে দুধ, ঘি ইত্যাদি অপচয় করে শিব পূজা করা হয়, যা প্রকৃত শিব ভাবনার বিরুদ্ধে। শিব চান মানুষের মন শুদ্ধ হোক, প্রকৃতির ভারসাম্য রক্ষা হোক। বন্ধুরা, শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালার প্রথা এক আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সম্পদ। এর মূল উদ্দেশ্য শুধু পূজা বা তুষ্টি নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম, ধ্যান ও নিয়ম ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য সাধন। শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালার আচারটিকে যদি কেবল এক ধর্মীয় প্রথা বলে মনে করা হয়, তাহলে তা হবে এক অতীব গভীর আধ্যাত্মিক প্রক্রিয়াকে চরমভাবে সীমাবদ্ধ করে ফেলা। প্রকৃতিভাবে এটি একাধারে পৌরাণিক বিশ্বাস, ধর্মীয় ভক্তি, যোগ সাধনা ও মানসিক সংযমের সংমিশ্রণ। শিব ঠাকুরের মাথায় জল ঢালা যেন এক অনাড়ম্বর প্রেম নিবেদন, যেখানে উপবাসী ভক্ত হাতে বেলপাতা ও জলের পাত্র নিয়ে যখন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন, তখন সেই শব্দরাশির মাধ্যমে ঘটে এক আত্মার ভেতর থেকে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা। এখানেই নিহিত আছে ভক্তি শব্দটির প্রকৃত তাৎপর্য, যেখানে মূর্তি হয়ে ওঠে প্রতীক আর আচার হয়ে ওঠে সাধনা। সমুদ্র মন্থনের ঘটনায় উঠে আসে হলাহল শিব বিষ যেমন ছিল জগতের বিপর্যয়ের কারণ, তেমনি আমাদের মনেও প্রতিনিয়ত জন্ম নেয় হিংসা, অহংকার, লোভ, ক্ষোভের মতো বিষ। শিব সেই বিষ পান করেন মানবতার জন্য, প্রকৃতির জন্য, ত্যাগের নিদর্শন হিসাবে। যখন আমরা শ্রাবণ মাসে ভগবান শিবকে জল ঢালি, তখন আসলে আমরা সেই ত্যাগকে স্মরণ করি এবং প্রতিজ্ঞা করি নিজেদের ভিতরেও বিষ আমরা নিবৃত্ত করব সংযমের মাধ্যমে। পাথরের তৈরি শিবলিঙ্গে যখন ঠান্ডা জল পড়ে, তখন শুধু মূর্তি শীতল হয় না, শীতল হয় এক দগ্ধ মন, এক উত্তপ্ত হৃদয়, এক ক্লান্ত আত্মা। এই জল তখন হয়ে ওঠে শান্তির প্রতীক, সংযমের বার্তা, আত্মশুদ্ধির জলধারা। জল ঢালার এই প্রক্রিয়া যেন এক ধ্যান, যেখানে আমরা ছেড়ে দিই আমাদের গর্ব, আমাদের দম্ভ, আমাদের তৃষ্ণা। ভগবান শিব একমাত্র দেবতা যিনি শহরে বাস করেন না, তিনি থাকেন শ্মশানে, অরণ্য, হিমালয়ে। প্রকৃতিকে যদি রক্ষা করতে না পারি, তবে শিবও নিঃশব্দ হয়ে যাবেন। শিব যিনি আদিযোগী, তপস্বী, নির্জন ও নির্লিপ্ত, তার উপাসনার মাধ্যমে ঘটে মানসিক সংহতি। জল ঢালার প্রতিটি মুহূর্তে একাগ্রতা তৈরি হয়, ধ্যানের মতো মন শান্ত হয়, নিঃশব্দতার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব টের পাওয়া যায়। আজকের যান্ত্রিক জীবনে এই অভ্যাস আমাদের মানসিক স্বাস্থ্য ও আত্মিক উন্নতির জন্য এক অমূল্য উপায় হতে পারে।
আধুনিক সমাজে বিশ্বজুড়ে চলছে জলের অপচয়, অন্যদিকে আমরা শিবের মাথায় এক ফোঁটা গঙ্গা জল নিবেদন করতে কষ্ট করে হেঁটে পাড়ি দিচ্ছি শত শত কিলোমিটার পথ। এই বৈপরীত্যই নিজেই যেন এক বার্তা। শিব চান না আপনার দামি দুধ, ঘি বা ফল, তিনি চান আপনার নিষ্কলুষ মন, পরিবেশ বান্ধব জীবন এবং সত্যনিষ্ঠ আচরণ। আজকের দিনে শিব পূজার অর্থ হওয়া উচিত আত্মানুসন্ধান, প্রাকৃতিক সংহতি ও সামাজিক দায়িত্ববোধ। শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা এক গভীর দার্শনিক ও মানবিক বিচার। ভগবান শিব তখন তুষ্ট হন যখন আপনি তাকে হৃদয় দিয়ে স্মরণ করেন। শ্রাবণ মাস সেই হৃদয়ের জল ঢালার শ্রেষ্ঠ সময়, যেখানে ঈশ্বরকে নয় নিজেকেই আপনি শুদ্ধ করেন। ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ওম নমঃ শিবায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।